নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই কয়েকদিন তো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। আমার শরীর ভালো ছিল না, একটু কাজে বেরিয়েছিলাম, বাইরে গেছিলাম। তো কালকেও এসে শুয়ে পড়েছি, এতটা শরীর খারাপ ছিল। তো বাৎসরিক অনুষ্ঠানটা, বাবার পুজোটা হয় আমাদের মাঘী পূর্ণিমাতে। দেখলাম প্যান্ডেল হয়ে গেছে, রবিবারে পুজো। তো কি হবে, আগে তো প্রচুর অনুষ্ঠান হতো, 3 দিন 4 দিন ধরে অনুষ্ঠান হতো, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। মানে এটা অনেক বড় একটা, ধরো কালীগঞ্জের মধ্যে এই অনুষ্ঠানটা হয়। এত লোক, কত হাজার যে লোক আসে, ভোগ হয়, তোমাদের একটু একটু করে দেখাবো, পুজোর সময় তো ব্যস্ত থাকবো। আগে তো আরো বড় হতো, আগে অনেক বড় অনুষ্ঠান হতো তোমার। এখন করোনার পর থেকে তো বন্ধ হয়েছে। তারপরে ধরো বাবারও শরীর ভালো না, আর পারে না সেভাবে আর। তো কিন্তু বাবার অনুষ্ঠান বাবা যেভাবে নিবে সেভাবেই হবে। যজ্ঞের বিধিটা সাজানো হবে, এই যে প্যান্ডেল হয়ে গেছে। তোমার বাবার অনুষ্ঠান তো, বাবা যেভাবে চাইবে সেভাবেই হবে। বাবা যখন বড় হবে, অনুষ্ঠান রাজার মতন হয়েছে, এখন বাবা যেভাবে নেওয়ার সেভাবেই হয়। খুব ছোট হয় না, কিন্তু তুলনামূলক অনেক। আগে বিভিন্ন জায়গা থেকে, তোমার উত্তরবঙ্গের, এটা উত্তরবঙ্গের আর তোমার উত্তর দিনাজপুরের মধ্যে অনেক বড় মন্দির এটা। বাবার একটা আশীর্বাদ ছিল হয়তো, তাই জন্যই করিয়ে নিয়েছে বাবার হাত দিয়ে। তো ঘর বাড়ি সব পরিষ্কার করা হয়েছে অল্প অল্প করে। শরীরটা তো খুবই খারাপ লাগছে। কলেজ থেকে এলাম, এসে বাবার মন্দিরটাই তোমাদের দেখালাম। আগে না বিভিন্ন ধরনের কালচার অনুষ্ঠান হতো, ড্রয়িং, নাচ, গান। এখনো কালচার অনুষ্ঠান অনেকে করতে চায়, করা হয়। তারপরে মহোৎসব হয়, তোমার যেটা ভোগ আর কি। তারপরে তোমার প্রভাত ফেরি, যেটাকে শোভাযাত্রা বলা হয়, সেখানে সব মেয়েরা লাল পরা শাড়ি পরে যায়। জানো তো বাবার জন্য যে মানুষ কি পাগল। দেখো মুখটা পুরো ফুলে গেছে টনসিলে, শরীরটা খুবই খারাপ অবস্থা। কলেজ থেকে এলাম, ঠান্ডা লাগছে আমার খুব। তো তোমার লাল পাড়া শাড়ি পরে সবাই জল আনে, এখানে নদী আছে, নদীতে আর নামতে দেওয়া হয় না, সবাইকে নদী থেকে জল এনে প্রচেশন করে যায়। জলটা এনে শোভাযাত্রা করে এসে বাবার চরণটা ধোয়ায়, ওদিনকার উপর চরণটা দেওয়া হয়। দেখো কতগুলো বাবা, ভালো